দেখো, গতকাল আমরা দুইটি স্পেশাল কেস নিয়ে কথা বলছিলাম। একটা হইলো 0 ডিগ্রি হলে কি হয়, 180 ডিগ্রি। 0 ডিগ্রি হলে সিম্পলি যোগ, 180 ডিগ্রি হলে সিম্পলি বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস কি, আমি যে কোনোটা থেকে যে কোনোটা বিয়োগ দিতে পারি। এ থেকে বি বিয়োগ দিতে পারি, আবার বি থেকে এ বিয়োগ দিতে পারি, ইচ্ছা। ঠিক আছে, জি ভাই। এবার আসি কোন 90 ডিগ্রি হলে কি হয়। Angle theta is equal to 90 degree। এটা হলে কি হবে দেখো, তখন কেসটা কিরকম হবে, একটা কোণ এ, একটা ভেক্টর ধরো এ, একটা ভেক্টর বি, দেখা করতেছে কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো তোমার থিটা, এই যে এটা থিটা। থিটার পরিচয় কি, অলওয়েজ তোমার যে দুইটা ভেক্টর যোগ দিচ্ছি তাদের মাঝামাঝি কোণ, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে কি হয় দেখি। তাহলে অ্যাজ অলওয়েজ এটার আমরা লব্ধিটা আঁকায় ফেলি। এইটা ধরো আমার লব্ধি, তাহলে লব্ধির মান কি হচ্ছে দেখি। লব্ধির মান আমরা জানি √, স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab থিটা। থিটা। মানে থিটার মান কত, 90। আমরা সরাসরি এখানে 90 বসাই। এখন cos 90 এর মান কত আমরা এটা কিন্তু জানি, এটা হলো 0। স্কোয়ার প্লাস স্কোয়ার, এই টোটালটা কি হবে 0। তাহলে আলটিমেটলি আমি আর কি পাইলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাকে যদি আমি উভয় পক্ষে বর্গ করি, এইটুকুই মনে রাখবেন, যদি এটাকে উভয় পক্ষে বর্গ করি, দেখবে যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফরম্যাটটা কোথায় আমরা দেখি বলতো, এরকম চেহারা আমরা কিন্তু কি পিথাগোরাসের সূত্রতে দেখি, ঠিক না? পিথাগোরাসের সূত্রতে এটা কি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এইখানে আরটা আসলে তুমি কি অতিভুজ হিসাবে চালাই দিতে পারো। দেখো এটা কিন্তু কি 90 ডিগ্রি হওয়ার কারণে কিন্তু কি তোমার, দেখো আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি। ধরো এটা আমার এ ছিল, আমার বি আছে হলো এইখানে, কিন্তু আমরা তো প্যারালাল শিফটিং এর বিষয়টা জানি। প্যারালাল শিফটিং এর মাধ্যমে আমরা এই ত্রিভুজটাকে আমরা কিন্তু চাইলে এইখানে আনতে পারি, ঠিক না? সরি, এই ভেক্টরটাকে এইখানে আনতে পারি। ঠিক আছে, আর এইখানে যে বি ছিল, এই বি আর এই বির মধ্যে কি কোনো তফাৎ আছে? অ্যান্সার হলো না। কারণ কি, আমি প্যারালাল শিফট করছি। প্যারালাল শিফট করলে ভেক্টরের কোনো চেঞ্জ হয় না, বিটা এখানে দিই। কিন্তু দেখো তো, এখন যে বিষয়টা একটা দাঁড়াইছে সেটা হলো কি, দেখো একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেল এক বিন্দু। তার মানে এখানেও কি এ আর বি এর যোগ হয়েছে, বাট এটা কোন স্টাইল ফলো করছে বলতো? এটা কিন্তু কি হেড অ্যান্ড টেল মেথড ফলো করছে। কথা বুঝাইতে পারছি রাফিন, পারভেজ? জি ভাই। আমি যদি বিটা এখানে জি আঁকাই ভাই। তাহলে ওটা কি সামান্তরিক বিধিতে আমার কাজ করা লাগবে। আর বিটা যদি আমি এইখানে নিয়ে আসি, এটা কি তোমার হেড অ্যান্ড টেল মেথড ফলো করবে। দুইটাই কিন্তু যোগ, ঠিক আছে? এখন দেখো, হেড অ্যান্ড টেল মেথডে আমি যখন যোগ করতেছি, যোগ ফলটা কি ছিল, এই বিন্দু থেকে এই বিন্দুর একটা কি সংযোজক সরল রেখা। তাহলে দেখো, সংযোজক সরল রেখার দিকটা হবে এটা। তাহলে দেখো তো, এইটা আমার আর ছিল না, যে আমি বলছিলাম না এটা কার সাথে মিল মিল আছে, আমার পিথাগোরাসের সূত্রের সাথে। দেখো এইখানেও দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি আর স্কোয়ার। কথা বোঝা গেছে? এইখানে কিন্তু এই ফরম্যাটে কিন্তু কোনো ত্রিভুজ তৈরি করে নাই, কিন্তু এইটাকে যদি আমরা হেড অ্যান্ড টেল মেথডে আমরা যদি কনভার্ট করি, তাহলে দেখো এটা কি অতিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি এই পদ্ধতিতেই করি আর এই পদ্ধতিতেই করি, দেখো দুইটার মধ্যে সেম সূত্র তোমার কিন্তু একই পাইবা। কথা বোঝা গেছে কিনা? ভাই তাহলে এরকম আমাদের, হেড অ্যান্ড টেইল মেথড আর ওই যে ত্রিভুজ সূত্র এই দুটো একই নাকি? হ্যাঁ, আসলে ওই হেড অ্যান্ড টেল মেথড এ কি ত্রিভুজ সূত্র, ওইটা কি অটোমেটিক চলে আসে। ত্রিভুজ সূত্রতে আমরা কি জাস্ট দুইটা ভেক্টর যোগ দিই, আর হেড অ্যান্ড টেল মেথডে একাধিক ভেক্টর আমরা যোগ দিই। ঠিক আছে, ওই ত্রিভুজ হ্যাঁ ভাই। সূত্র ওর মধ্যে চলে আসে, অটোমেটিক চলে আসে। সেই জন্য আমি ত্রিভুজ সূত্র নিয়ে আমি ত্রিভুজ ট্রায়াঙ্গেল মেথড ওটা আমি আলাদাভাবে পড়াই নাই, কারণ ওইটা হেড অ্যান্ড টেল মেথড, টেল মেথডের একটা বাচ্চা ভার্সন ধরতে পারো। ঠিক আছে, যে হেড অ্যান্ড টেল মেথড পারে সে ত্রিভুজ বিধিও পারে অটোমেটিক। এই পর্যন্ত সমস্যা থাকলে বলো। না ভাই। ওকে, না ভাই।
এবার দেখো এইটা একটু এখানে আঁকাই, একটু পরে আরো কাজে লাগবে। দেখো এখানে কোণ তো বের করা লাগবে যে আর এর সাথে বা বির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ধরো আলফা কোণ উৎপন্ন করে। এখন ট্যান আলফা সূত্র আমরা কি জানি, রাফিন যেন কি একটা ছন্দ বলছিল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল, ঠিক না? তাহলে কার সাথে অ্যাঙ্গেল আছে, এ, তাহলে এ থাকবে সিঙ্গেল, তাহলে এ কে বসায় দাও প্লাস, তাহলে কি বি সাইন থিটা, থিটার মান কত 90 ডিগ্রি, বি কস থিটা, থিটার মান কত 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, কস 90 আবার কিন্তু কত 0, তাহলে এখানে কি আর সাইন 90 এটার মান কত 1, তাহলে কি 1 ইন্টু বি, শুধু বি থাকবে, আর এখানে কি এ প্লাস 0, তার মানে নিচে শুধু এ থাকবে, তার মানে এখানে কি আসছে আলটিমেটলি বি বাই এ। তাহলে ট্যান আলফা, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। আচ্ছা এখানে ট্যান আলফা, দেখো তো ট্যান আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ, এই ফরম্যাটটা কি একবার ট্যান এর সূত্রের সাথে সরাসরি মিলে যায় না? ট্যান এর সূত্র কি লম্ব বাই ভূমি, এখানে দেখো এইটা আসলে লম্ব, এটা আসলে ভূমি, এটা কোন ফরম্যাট থেকে আমরা বুঝতে পারবো, যে এই ফরম্যাটে দেখো বি আসলে কি এখানে কি লম্ব, এ দেখো ভূমি হয়ে গেছে। তার মানে এই ফরম্যাটে যখন আমরা কাজ করতেছি 90 ডিগ্রিতে যখন আমরা আসতেছি, তখন আমরা একটা জিনিস মানে সুন্দর একটা জিনিস দেখলাম যে সামান্তরিক বিধির যে প্রসেস আর হেড এন্ড টেইল মেথডের যে প্রসেস, দুইটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। তুমি যে কোনো একটা প্রসেস থেকে আর একটা প্রসেসে শিফট হইতে পারো, কোনো প্যারা নাই, ঠিক আছে? ধরো তুমি যখনই 90 ডিগ্রি থাকবে তখন তুমি কি করবে, ধরো এরকম তোমার দুইটা ভেক্টর যোগ করা লাগতেছে, তুমি কোণ আছে 90 ডিগ্রি, তখন তুমি কি এই ফরম্যাটটা না ইউজ করে সরাসরি তুমি ওইটাকে একটা কি সমকোণ ত্রিভুজ বানায় নিতে পারো। সমকোণ ত্রিভুজ বানায় নিয়ে তখন তুমি কি সমকোণ ত্রিভুজ বানাইলে তুমি তো ত্রিভুজের মধ্যে কি সাধারণ ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করতেই পারো। যখন তুমি এই ভেক্টরটাকে এইখানে নিয়ে আসবা তখন কিন্তু কি এটা একটা সমকোণ ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে? সমকোণ ত্রিভুজ হয়ে গেছে, তোমার এইটাই আমার তোমার কি আলফা, আর এটা কি লম্ব, এটা ভূমি, বাস। বোঝা গেল কিনা? তুমি সেম অ্যান্সার পাইবা, তুমি সামান্তরিক বিধি দিয়েও যে অ্যান্সার পাইবা, তুমি এইটাকে যদি এখানে প্যারালাল শিফট করো তখন তোমার ফর্মেটটা কি হয়ে যাচ্ছে, তোমার হেড এন্ড টেইল মেথড হয়ে যাচ্ছে, এটাতেও তুমি সেম অ্যান্সার পাবে, অ্যান্সার ভিন্ন আসবে না। তোমার পদ্ধতির জন্য কিন্তু যোগফল চেঞ্জ হবে না। কথাটা বোঝা গেছে? যে তুমি হেড এন্ড জি টেইল ভাই। মেথডে যোগ করলে হয়তো এক ফলাফল আসতেছিল, তুমি সামান্তরিক বিধিতে করলে আরেক ফলাফল আসবে, এরকম কিছু হবে না। বোঝা গেল জি ভাই। জি রাবিন? ভাই। ওকে, এইবার আসি, আমরা একটু রেফারেন্সিং নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে 0 ডিগ্রি আর এর ক্ষেত্রে কি বলে 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখছিলাম। এই জিনিসটা একটু দেখি, দেখো এখানে রেফারেন্সিংটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে রেফারেন্সিং দুইটা বিষয়ের উপর আছে, তোমার অ্যাঙ্গেল রেফারেন্সিং আর তোমার অ্যাক্সিস রেফারেন্সিং, ঠিক আছে? অ্যাঙ্গেল রেফারেন্সিং এন্ড অ্যাক্সিস রেফারেন্সিং। আমরা প্রথমত জাস্ট অ্যাক্সিস রেফারেন্সিংটা নিয়ে কথা বলবো। আচ্ছা দুইটা নিয়ে কথা বলি, জানি রেফারেন্স মানে কি, জাস্ট আমি কোনটাকে প্লাস ধরতেছি কোনটাকে মাইনাস ধরতেছি, এইটাই আর কিছু না, ঠিক আছে? যে আমি এইটাকে যদি প্লাস, এই দিকটাকে প্লাস ধরলে এই দিকটা কি মাইনাস অটোমেটিক, আবার যদি এই দিকে প্লাস ধরি এই দিকে কি হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ নাকি ভাই? হ্যাঁ সাপেক্ষ, সাপেক্ষেরই ইংলিশ হলো রেফারেন্স, আর আর কিছু না, ঠিক আছে? ওই সাপেক্ষ, আমি ইংলিশে বলতেছি, এটা নিয়ে প্যারানের কিছু নেই। ওই যেখানে যেখানে রেফারেন্স ইউজ করবো মনে করো সাপেক্ষ, ঠিক আছে? আমি সাপেক্ষ, আমি এইটাকে প্লাস ধরলে এটা অটোমেটিক সাপেক্ষ মাইনাস হয়ে যাবে, এইটাকে প্লাস ধরলে এটা মাইনাস হয়ে যাবে, আবার উল্টা এইটাকে প্লাস ধরলে এটা মাইনাস হয়ে যাবে, এইটাই। এইটা হলো তোমার কি অ্যাক্সিসের তোমার রেফারেন্সিং, ঠিক আছে? যে আমি কোন অ্যাক্সিসটাকে আমি প্লাস ধরছি আর কোন অ্যাক্সিসটাকে মাইনাস ধরছি, ঠিক আছে? এইবার আসি অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু কি প্লাস মাইনাসের বিষয় আছে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো, এক অ্যাক্সিস রেফারেন্সিং, ঠিক আছে? অ্যাক্সিস রেফারেন্সিংটা তো আমরা দেখলাম, তোমার কোন অ্যাক্সিসটাকে একটাকে প্লাস ধরলে একটাকে মাইনাস ধরলে। এখন
অ্যাঙ্গেলেরও তোমার রেফারেন্সিং আছে। দেখো এটা কিন্তু আমরা জানি যে সাধারণত অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে আমরা এটাকে কি প্লাস ধরি, ক্লক ওয়াইজ ধরলে গেলে আমরা মাইনাস ধরি, মাইনাস অ্যাঙ্গেল। ধরো আমি এই দিকে, এটা আছে এ, এটা হলো তোমার বি, তাহলে আমি যদি বলি এই কোণের মান 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটাকে আমরা কত কোণ বলবো? এইভাবে যদি আমরা যাই তাহলে আমরা বলবো 30 ডিগ্রি। আবার ধরো এইরকম যদি আমি একটা নেই, সেখানে আমি রোটেশনটা আমি এটা দেখো ক্লকওয়াইজ দিয়ে দিলাম, তাহলে এখানে ধরো 30 ডিগ্রি দিলে এই কোণটাকে আমরা ধরবো -30 ডিগ্রি, -30 ডিগ্রি। এটা আমরা সবাই অটোমেটিক জানি, এটা আমরা 9-10-এ শিখে আসছি। এইখানে জাস্ট এইটা নিয়ে কাজ করবো কিভাবে, এটা আমি বলবো। দেখো রেফারেন্সিং এ তুমি প্রথম কাজটা যেটা হলো, তুমি যে কোনো একটা ফরম্যাটটাকে তুমি নিজের মতো ধরে নিবা। কি বললাম? প্রথম জিনিসটা তুমি নিজের মতো ধরে নিবে। যেমন প্রথমে ধরো তুমি অ্যাক্সিস রেফারেন্সিং এর ক্ষেত্রে তুমি ধরো এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, তাহলে আমি ধরলাম সাধারণত কি ধরি, এইদিকে পজিটিভ ধরি আর এইদিকে নেগেটিভ ধরি। সাধারণত ওয়াই অ্যাক্সিসের এটাকে পজিটিভ ধরি, এটাকে নেগেটিভ ধরি। এইটাও আসছে কিভাবে এটা একটু বলি। দেখো আমি ধরো আমি যখন এটাকে পজিটিভ ধরতেছি, ঠিক আছে? তাহলে কি, যখন আমি প্রথমে একটা অ্যাক্সিসের কথা বলি, এটা হলো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর পজিটিভ আমি একটা ধরে নিচ্ছি, ভালো কথা। তাহলে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ কোনটা হবে? অটোমেটিক তার বিপরীত যেটা আছে এইদিকে নেগেটিভ হবে। তাহলে এক্স অ্যাক্সিস এর কাহিনী গেল। এইবার ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ নেগেটিভ কি ধরবো? সেটা হলো প্রথমত ওয়াই অ্যাক্সিস এর এইটা পজিটিভ হবে নাকি এইটা পজিটিভ হবে, এইটা কিভাবে নির্ধারণ করব? এইটা নির্ধারণ করার আগে তোমার ওই যে বললাম না, যে তোমার অ্যাঙ্গেল তুমি কোনটাকে পজিটিভ ধরতেছো এইটা আগে তোমার ফিক্স করা লাগবে। তোমার দুইটা জিনিস তোমার ধরে নেওয়া লাগবে, একটা হলো তুমি অ্যাক্সিসের কোন দিককে পজিটিভ ধরতেছো, সেকেন্ড হলো অ্যাঙ্গেলের কোন দিকটাকে তুমি পজিটিভ ধরতেছো। তাহলে অ্যাক্সিসের আমি এক্স অ্যাক্সিসের পজিটিভ ধরতেছি এই দিকে, আর আমি ধরলাম অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরলাম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কে যখন আমি পজিটিভ ধরছি, তখন আমার ওয়াই অ্যাক্সিসের এইটা পজিটিভ হবে নাকি এটা পজিটিভ হবে, এইটা অ্যান্সার দেবে হলো তোমার যেটাকে তুমি পজিটিভ ধরছো, এটাকে পজিটিভ ধরছো না, ওইখান থেকে তুমি পজিটিভ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে পজিটিভ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে বলো তো? তুমি কিন্তু আগেই ধরে নিছো যে আমি এই দিকে, এই দিকটাকে কিন্তু পজিটিভ ধরছো, ঠিক আছে? এই দিকটাকে তুমি পজিটিভ ধরছো, তাহলে তোমার কিন্তু কি এই দিকে যাওয়া যাবে না। তাহলে তুমি পজিটিভ 90 ডিগ্রিতে যাবা, এইখান থেকে এই পর্যন্ত এই দিকে গেলে তাহলে কি তুমি এই অ্যাক্সিসটা পাচ্ছ না? তাহলে এইটা হবে হলো তোমার ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো এক্স অ্যাক্সিস এর পজিটিভ নেগেটিভ আমরা কি ধরতে পারি, কিন্তু ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ নেগেটিভ কোনটা হবে এটা কিন্তু কি আমি ধরতে পারবো না আগে। কথা বোঝা গেছে? ওইটা আমার নির্ধারণ করা লাগবে। রাফিন, বোঝা গেল কিনা? তুমি যে কোনো একটা তুমি ধরবা, বাদ বাকিগুলা তোমার ফরম্যাটের উপর নির্ভর করবে। কোনো ডাউট থাকলে বলো, জি। ঠিক আছে? ভাই, তাইলে এইটাই ধর। হ্যাঁ বলো পারভেজ। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলের উপরে তোমার ওয়াই অক্ষের পজিটিভ নেগেটিভ নির্ধারিত হয় নাকি? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। এইটাই যদি দেখো এই অ্যাঙ্গেলটাই যদি আমি এইভাবে ধরতাম যে না, রাফিনের মনে হইলো যে আমি এই দিককে আমি কি পজিটিভ বানাবো, যে এই দিককে আমি পজিটিভই করবো। ধরো আমার এইটা আমার এক্স অ্যাক্সিস, আমার এইখানে আছে এই কোণটা। ওর মনে হইলো যে না, আমি এই দিকে যত কোণ আসবে তাদের আমি পজিটিভ মেনে চলবো, আর এই দিকে যে কোণগুলো আসবে তাকে আমি নেগেটিভ মেনে চলবো, মানে সাধারণ ট্রেডিশনের বাইরে সে যাইতে চাইলো, উল্টা যাইতে চাইলো। এই ক্ষেত্রেও কোনো প্যারা নাই। তখন আবার দেখো আমি কি বললাম, তুমি যেটাকে পজিটিভ ধরতেছো ওইটাকেই তুমি কি ওই পজিটিভ ধরে তুমি 90 ডিগ্রি আগাইবে। এখন আমি এই দিকে পজিটিভ ধরছি, তাহলে আমি 90 ডিগ্রি কোন দিকে যাবো এবার? এই দিকে। তাহলে আমার ওয়াই অক্ষের এইবার আমার ওয়াই অক্ষের পজিটিভ হবে এইটা হবে তার ওয়াই অক্ষের নেগেটিভ। কথা বোঝা গেল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই, বুঝতে তুমি পারছি। যদি ট্রেডিশন দেখো, ট্রেডিশনে আমরা কি এইটাকে পজিটিভ ধরি, এইটাকে পজিটিভ ধরি কি জন্য, এটাকে এখন বোঝা গেল যে আসলে আমরা কি এই কোণটাকে আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজ কে আমরা কি সবসময় পজিটিভ পজিটিভ ধরে নিই। সেই জন্যই আমরা কি এই দিককে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ধরলে এইটাকে আমরা এক্স অ্যাক্সিস এর নেগেটিভ ধরি, এইটাকে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ধরে এইটাকে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ ধরি না কেন, তার ব্যাখ্যা কি পাইলা? যে এখানে তোমার অ্যাঙ্গেলের বিষয়টা আছে।
যে তুমি অ্যাঙ্গেল কোন রেফারেন্স কি নিচ্ছ এটার উপর নির্ভর করবে। তাহলে দুইটা জিনিস, তুমি তোমার ইচ্ছা মতো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বা যে কোনো অ্যাক্সিসের তুমি একটা পজিটিভ নেগেটিভ তুমি ধরে নিবে, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ ধরে নিবে, দেন তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি যেটাকে অ্যাঙ্গেলের পজিটিভ ধরছো, 90 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেলে গিয়ে যে অ্যাক্সিস পাবে সেটাই হবে হলো তোমার আর একটা অ্যাক্সিসের পজিটিভ। কোনো ডাউট থাকলে এখানে বলতে পারো। কোনো ডাউট আছে? না ভাই। না ভাই। তাহলে ধরো আমি যদি এইরকম দিই, ধরো এবার আমি অ্যাক্সিসটা এরকম দিলাম, এইটা আমার এই দিকে আমি ধরো পজিটিভ ধরলাম, এইটা আমার একটা লাইন, ধরো এটা আমার লাইন, এটার আমি নাম দিলাম হলো তোমার পি পি ড্যাশ, এটা একটা অ্যাক্সিস, যেরকম কিছু হইতে পারে। তাহলে আমি বললাম যে তোমার এই দিককে আমি কি পজিটিভ ধরলাম, এই দিককে পজিটিভ, ঠিক আছে? তাহলে পি অ্যাক্সিসের এই দিকে পজিটিভ, তাহলে পি অ্যাক্সিসের নেগেটিভ কোন দিকে? এই দিকে। এটা নিয়ে কোনো ডাউট নাই। আমি এখন বলতেছি যে পি এর সাথে যে 90 ডিগ্রি কোণ করে আর একটা অ্যাক্সিস আছে সেটা হবে এইরকম, সেটা হবে কি এইরকম। এখন এই অ্যাক্সিসের আমি পজিটিভ বলবো কাকে, নেগেটিভ বলবো কাকে, এইটা হবে। তার জন্য আমার কি অ্যাঙ্গেলের আমার কি রেফারেন্সিংটা ধরে না লাগবে। আমি ধরলাম হলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ তুমি কি করো, অ্যান্টি ক্লকওয়াইজটাকে তুমি পজিটিভ ধরো, অ্যান্টি ক্লকওয়াইজকে তুমি পজিটিভ ধরো, তাহলে সেক্ষেত্রে তোমার কিরকম কি হবে বলো? নিচের দিকের ওয়াই অক্ষ ভাই পজিটিভ। ইয়েস, গুড। কারণ এইটা আমার পজিটিভ, পজিটিভ থেকে আমার কোন দিকে যাওয়া লাগবে? অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি যাওয়া লাগবে। এইটা এইভাবে যদি যাই তাহলে কিন্তু এইভাবে গেলে আমি ক্লকওয়াইজ যাচ্ছি, কিন্তু তখন আমি এই অ্যাক্সিস পাচ্ছি, কিন্তু ক্লকওয়াইজ গেলে কিন্তু হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ তুমি অ্যান্টি ক্লকওয়াইজকে তুমি পজিটিভ ধরছো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরলে তাহলে আমি এই দিকে যাব, এইটা আমার কি হবে? ওয়াই অ্যাক্সিসের। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো, তার কোনো কোশ্চেন আছে? না ভাই। এইটা আমাদের সামনের ইয়েতে লাগবে। কথা ক্লিয়ার? রাফিন, জি কোনো ভাই। কোশ্চেন থাকলে বলো। না ভাই, ক্লিয়ার। ওকে, এবার আসি তোমার ওই 0 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রির ব্যাপারে, যে একটা ফরম্যাট শিখবো, এই একটা ফরম্যাটে 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি সকল জিনিসপত্র এই সেম ফরম্যাটে নিয়ে আসবো। দেখো, ধরো আমার এরকম দুইটা ভেক্টর আছে, এটা ধরো এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। আর এক ক্ষেত্রে আছে ধরো আমার বি ভেক্টর, এটা আমার ডি ভেক্টর, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। সি ভেক্টর আর ডি ভেক্টরের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। এটা তো আমরা বুঝতেই পারতেছি, একটা আর একটা বিপরীত। এই ক্ষেত্রে আমি যখন এ আর বি প্লাস করতে চাবো তখন আমার কি জাস্ট কি এ প্লাস বি করলেই হবে। এ ভেক্টর আর বি ভেক্টর যখন আমি যোগ করতে চাইবো তখন আমার কি এদের যে যোগফলের যে মান, সেটা আমার কি জাস্ট এ আর বি এর মান যোগ দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? ধরো আমার আর অন ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে? দেন টু ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, ঠিক আছে? ধরো এই জিনিসটা দেওয়া আছে, ওকে। এইবার তাহলে দেখো আর অন কিন্তু একটা ভেক্টর, তাহলে আর অন ভেক্টরের মান কত? সিম্পলি কি এ প্লাস বি। আমি কিন্তু মান নিয়ে কথা বলতেছি, জাস্ট আমি দিক নিয়ে পরে কথা বলবো। আর টু ভেক্টরের মান কত? এইটা কি সি মাইনাস ডি, এটাও রাইট, আবার ডি মাইনাস সি, এটাও রাইট। এই পর্যন্ত আমরা অলরেডি শিখে আসছি। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? কারণ এইখানে মাইনাস হচ্ছে কি জন্য? একটার আর একটার মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আর এখানে প্লাস হচ্ছে কি জন্য? একটা আর আরেকটার মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। কথা ক্লিয়ার? এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি, এই পর্যন্ত বুঝলেই হয়েছে, এরপরে আমি আসতেছি। জি রাফিন, ভাই। জি কোনো ভাই। কোয়েশ্চেন? এখন দেখো, আর অনেরও মান জানলাম, আর টুরও মান জানলাম, ভালো কথা, ঠিক আছে। কিন্তু আর অনের ডিরেকশন, আর অন কিন্তু একটা ভেক্টর ছিল, তাহলে আর অনের একটা ডিরেকশন থাকবে, আবার আর টু কিন্তু কি ভেক্টর ছিল, তার মানে কি আর টুরও একটা ডিরেকশন থাকবে। তাহলে আর অন আর আর টু এর ডিরেকশন নিয়ে আমরা চিন্তিত যে এর ডিরেকশন কিরকম হবে। এইটার জন্য আমরা রেফারেন্সিং ইউজ করবো, ঠিক আছে? এইটার জন্যই রেফারেন্সিং ইউজ করবো। কিভাবে? যে যখনই তুমি একটা জিনিস দুইটার মধ্যে কিন্তু কমন, যে এরা কিন্তু কি প্যারালাল আছে। দেখো 0 ডিগ্রি হোক আর
180 ডিগ্রি হোক, আমি কিন্তু এটা এইখান থেকে ধরো তুমি মাপতেছো, দূরত্ব মাপতেছো, এইটা কিন্তু তুমি বলতে পারো যে এই সি আর ডি ভেক্টরও সমান্তরাল, এ আর বি ভেক্টরও কিন্তু কি সমান্তরাল। এইটা কিন্তু কমন, 0 ডিগ্রি হোক আর 180 ডিগ্রি হোক, দুই ক্ষেত্রে একটা কমন জিনিস কি, প্যারালাল। প্যারালাল, ঠিক আছে, 180 ডিগ্রি হলেও প্যারালাল বলতে পারবো, আবার 0 ডিগ্রি হলেও প্যারালাল বলতে পারবো। তার মানে প্যারালালের একটা সুবিধা, প্যারালাল যখনই আসবে তখনই আমি বলতে পারবো হয় যোগ হবে নয় বিয়োগ হবে। এই পর্যন্ত বোঝা যায় কিনা? প্রথমত প্যারালাল, প্যারালাল ভাইয়া। হলে যোগ অথবা বিয়োগ হবেই, ঠিক আছে। এখন যোগ হবে কখন? প্যারালাল হয়েছে ভালো কথা, এরপরে তোমার কোণ হয়েছে 0 তখন হবে যোগ। প্যারালাল হয়েছে ভালো কথা, কোণ যখন 180 ডিগ্রি তখন হবে বিয়োগ। ইজি। এইবার আসি, তাহলে যোগ বিয়োগের বিষয়টা আরো সিম্পলি করি। তাহলে এখন আমি যে কথাটা বলবো সেটা হলো তোমার প্যারালালের ক্ষেত্রে দুইটা ভেক্টর যদি প্যারালাল থাকে তখন তুমি কি করবে? দুইটা ভেক্টর যখন প্যারালাল থাকবে, ধরো আমার দুইটা ভেক্টর এরকম আছে, দুইটা ভেক্টর এ বি ভেক্টর, এটা কিন্তু প্যারালাল, তাহলে আমি এ আর বি যোগ দিতে চাই, তাহলে আমার প্রথম কাজ হবে কি, এই যে এর প্যারালাল, তাহলে এই যে কোনো একটাকে কি অ্যাক্সিস ধরবো, এটাকে যদি আমি অ্যাক্সিস ধরি, এটার অ্যাক্সিসও যায় এটার অ্যাক্সিসও কিন্তু কি তাই হবে, ঠিক না? তাহলে মেইন কথা এর সমান্তরালে আমি একটা ডিরেকশন কি আমি অ্যাজিউম করে নেব, যে আমার মন খুশি মতো ধরে নেব যে আমি হয় এর সমান্তরালে যে দুইটা ভেক্টর দেওয়া আছে ওই ভেক্টর দ্বয়ের সমান্তরালে আমি একটা কি ডিরেকশন নিলাম, আমি হয় এই দিককে প্লাস ধরবো নয় এই দিককে প্লাস ধরবো, যে কোনো একটা। প্রথম কথা আমার কোন ডিরেকশনকে আমি প্লাস ধরতেছি এটা আমি আইডেন্টিফাই করবো, এইটাই রেফারেন্সিং, যে আমি সাপেক্ষ কাকে প্লাস ধরতেছি, ঠিক আছে। যে এ আছে বি আছে, আমি এই দিককে আমি প্লাস ধরতে পারি আবার এই দিকে প্লাস ধরতে পারি। কাহিনী হলো আমি এইরকম কিন্তু কাউকে প্লাস ধরতে পারবো না, কারণ এইটা আর এইটার কি সমান্তরাল থাকা লাগবে, যে আমি প্লাস যে ধরতেছি যে ভেক্টর গুলা আছে ওর সমান্তরাল থাকা লাগবে। দেখো এটাও সমান্তরাল আবার এটাও কিন্তু সমান্তরাল, তুমি যে কোনো একটাকে হয় এটাকে প্লাস ধরো হয় এটাকে প্লাস ধরো, আমি এটাকেই প্লাস ধরলাম, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা যে আমি প্লাস প্লাস মাইনাস ধরবো কাকে? জি ভাই। তাহলে দেখো এরপরে কাহিনী জি হলো, ভাইয়া। এইবার তুমি আর এর মানটা যে বের করবে, আর আর এর মানের কথা কিন্তু বলতেছি, আর এর মানের কথা বলতেছি, আর এর মান কি হবে, এর মান প্লাস বির মান। তাহলে এর মান, এর মানের আগে আবার কি, দেখো এইখানে এইদিকে প্লাস ধরছি না, এই প্লাসের সাথে এর দিক কি মিলে যায় এটাকে বলো। দিক যদি মিলে যায় তাহলে কি মানের আগে একটা প্লাস হবে, আর যদি দিক যদি না মেলে তাহলে মানের আগে একটা মাইনাস হবে, সহজ কথা। কথা বোঝা গেছে? দেখো তাহলে আমি চাচ্ছি কি, চাচ্ছি হলো জি তোমার, ভাইয়া। দেখো তাহলে দেখো এ এ প্লাস করবো না মাইনাস করবো, অ্যান্সার হলো প্লাস, কারণ কি এর দিক আর আমার রেফারেন্সের দিক সেম, তাহলে আমার দেখো প্লাস এ। এবার বি, বি প্লাস করবো নাকি মাইনাস করবো, অ্যান্সার হলো বির দিক আর আমার রেফারেন্সের দিক সেম, প্লাস বি। এইটাকেই তো আমরা কি বলি, এ প্লাস বি, সেম কথা। দেখো তো আমি এই সেম জিনিস আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি একটু আগেই করে আসছি না, এই যে এখানে এটা কিন্তু কি আমরা 0 ডিগ্রি যখন হয় তখন যে এ প্লাস বি হয়, ওই এই জিনিসটাই কিন্তু আমরা কি প্রুফ করে আসছি। এখন আমি রেফারেন্সিং এর যে আমি পদ্ধতিটা বললাম ওটাও কিন্তু কি সিমিলার রেজাল্টই এনে দিচ্ছে। কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই। ওকে। জি ভাইয়া। এইবার ডিরেকশন কি হবে, আর এর ডিরেকশন কি হবে, এই ডিরেকশনটা হলো মেইন কথা। ডিরেকশন হবে হলো তোমার এ প্লাস বি করার পরে তো একটা কি এর আগে কিন্তু চিহ্ন একটা চিহ্ন আসবে, এইটা যদি প্লাস হয়, প্লাস হলে কি, প্লাস হওয়া মানে কি, ধরো তুমি ফলাফল, তুমি আর এর এই ফলাফলটা তুমি পাইছো প্লাস, তার মানে কি এই আর এর যে ডিরেকশন তুমি কোন দিকে আঁকাইবে, আর আঁকাইবে এই দিকে, কারণ কি তোমার প্লাস আসছে তাহলে কি তুমি প্লাসের দিকে আঁকাইবে। ধরো এই ফলাফলটাই আসছে কি মাইনাস, ধরো মাইনাস, তুমি যোগ বিয়োগ করার পরে -5 নিউটন আসছে, তার মানে কি তুমি প্লাস ধরছো এইদিকে, তাহলে কি -5 আঁকান লাগবে কোন দিকে, এই দিকে। কথা বোঝা গেছে? চলো আমরা দুই একটা উদাহরণ নিলে একেবারে ইজিলি বোঝা যাবে। চলো ধরো আমার কাছে এক্সাম্পল নেই, ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, এই এই সিস্টেমে তুমি কি একাধিক ভেক্টরও যোগ দিতে পারবে, 100টা ভেক্টর যোগ দেওয়া ইজি হয়ে যাবে। দেখো ধরো এটা আছে আমার 10 নিউটন মানের ভেক্টর, এটা আছে আমার 20 নিউটন মানের ভেক্টর, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এইটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর, আমি বললাম আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট,
এর মানে কিন্তু আর ভেক্টর জানতে চাইছি, তার মানে কি আর এর মানও বের করে দেওয়া লাগবে, আবার কি আর এর দিকও বের করে দেওয়া লাগবে। তাহলে মান বের করি আগে। আর ইজ ইকুয়াল টু আমরা তো জানি, দেখো এর আগে আমার কি করা লাগবে, একটা আমার রেফারেন্স ধরে নেওয়া লাগবে। আমি ধরলাম যে এই দিকে আমার রেফারেন্স, এইদিকে আমার প্লাস, ঠিক আছে, এইদিকে আমার প্লাস, তাহলে এইদিকে যদি প্লাস হয় তাহলে এটার মান কত 10, তাহলে 10 এর আগে প্লাস দেবো নাকি মাইনাস দেবো, অ্যান্সার হলো প্লাস, তাহলে +10। এরপরে এরপরে এইখানকার চিহ্ন দেওয়া লাগবে কি, যে এটা a প্লাস বি বের করতে বলছে, এই প্লাসটা দেবে, এটা এই প্লাস দিলাম, দেন এবার বি, বি কি, বি হলো তোমার 20 নিউটন, 20 সাথে এটা কি মিলে গেছে, তাহলে কি এখানে কি +20 লিখবো। তাহলে এটা দেখো কিভাবে হইতেছে, আলটিমেটলি 10 + 20 ইকুয়াল টু কত 30 নিউটন। এখন দেখো তো 30 নিউটন প্লাস আসছে নাকি মাইনাস আসছে, এটা কিন্তু কি +30। তাহলে মান পেয়ে গেছি, এখন আমি এটা যদি আঁকতে চাই তাহলে আমার কিভাবে আঁকা লাগবে, প্লাস কোন দিকে আছে, এই দিকেই, তাহলে আমার কি এইদিকে আমি এইভাবে আমি একটা ভেক্টর আঁকাই দেব। এইটাই আমার আর, এটাই আমার আর ভেক্টর, যার মান হইলো তোমার, এটার মান কত 30। কথা বোঝা গেল কিনা বলো, রাফিন, রাফিন, ভাই বুঝছি। রাফিন কোনো ডাউট? হ্যালো, না ভাই। ওকে। এইখানে যদি আমি বলতাম যে আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তুমি এটা বের করো, এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, ভালো কথা, এবার তুমি এ মাইনাস বি বের করো, ওই সেম কাহিনী, প্লাস মাইনাস করার ক্ষেত্রে সেম কাহিনী। এইটা কিন্তু দেখো এ মাইনাস বি করতেছি আমি সাধারণ যোগ বিয়োগই করব, কিন্তু কি জন্য সাধারণ যোগ বিয়োগ করতে পারতেছি, এ আর বি কিন্তু কি সমান্তরাল আছে, এই জিনিসটা যেন তালগোল না পাকানো ফেলা হয়। এই যে এখন এই যতগুলা এক্সাম্পল নিচ্ছি, সব এক্সাম্পলই শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য, যেই ভেক্টর গুলা সমান্তরালে আছে, ঠিক আছে। এইগুলা কিন্তু ধরো একটা ভেক্টর এরকম আছে, একটা ভেক্টর এরকম আছে, এখানকার একটা কথাও কিন্তু এখানে খাটবে না। এইটা যাতে তালগোল না পাকায় ফেলে, ওই পারভেজ কয়েকদিন আগে একটা কোশ্চেন করছিল, এখানে আমি বুঝলাম যে ও এই জিনিসটা ভুলে গেছে। তাহলে দেখো এইখানেও কি, ধরো আমার সেম কাহিনী আছে, এইদিকে আমি প্লাস ধরছি, তাহলে এ, এর আগে আমার কি আসবে +10, +10 দিলাম, ভালো কথা। এইবার কি সূত্রের যে কাজটা তোমাকে করতে বলছে, এখানে করতে বলছে কি মাইনাস, তাহলে তুমি মাইনাস একটা চিহ্ন দিবে। এরপরে বি, বির আগে প্লাস হবে নাকি মাইনাস হবে, বির আগে কি প্লাস হবে, ঠিক আছে, কারণ কি বি এর ডিরেকশন, বি এর ডিরেকশন আর কি আমার রেফারেন্সের ডিরেকশন সেম। তাহলে দেখো কত 20, এখানে কি আমি +20 ধরবো, এটা হলো আলটিমেটলি কত আসবে, প্লাস মাইনাস মাইনাস, তার মানে কি মাইনাস, মাইনাস তোমার 10, 10। -10 নিউটন। এইটা দেখো, ধরো এইটার নাম আমি কি আর ড্যাশ দিয়ে দিই, ঠিক আছে, আর ড্যাশ, আর ড্যাশ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হয়, তাহলে এইটার মান আমি বের করে ফেললাম, ঠিক আছে, -10 নিউটন। তাহলে এটা আঁকাবো কিভাবে, দেখো আমি রেফারেন্স ধরছিলাম কোন দিকে, এইদিকে প্লাস ধরছিলাম, কিন্তু মান আসছে কি মাইনাস না, তাহলে আমার কি যেদিকে প্লাস ধরছি তার উল্টা দিকে আমার আঁকানো লাগবে, সমান্তরালি কিন্তু হবে, দেখো সমান্তরালি হবে কিন্তু উল্টা, এইটা হবে হলো আমার আর ড্যাশ। কথা বোঝা গেল কিনা, দেখো এইটার মান কত হবে 10, কিন্তু ডিরেকশন কোন দিকে হবে উল্টা, উল্টা কি জন্য, এইটা প্লাস হইলে এইটা আমার কি মাইনাস। রাফিন বোঝা গেল কিনা? জি ভাই বুঝছি। ওকে, আরো দুই একটা উদাহরণ নেই, চলো। ধরো আমার একটা ভেক্টর আছে এই দিকে, এটা আমার 10, আর এইটা আছে আমার হলো 100। এবার আমি বললাম যে এ, এখানেও সেম টাইপ, আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এইখানে দেখো আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এগেইন আমি কি, আমার আগে প্রথম কাজ কি, এই ধরনের যোগ বিয়োগের আগে, যে কোনো যোগ বিয়োগের আগে, শুধু এটা না, যে কোনো যোগ বিয়োগের আগেই তোমার কি রেফারেন্সটা কিন্তু জানা থাকা লাগবে। কি জন্য রেফারেন্স জানা থাকা লাগবে, আমি ভেক্টর নিয়ে কাজ করতেছি, ভেক্টর নিয়ে কাজ করতেছি মানে কি আমি দিক নিয়ে, দিক ওর ভিতর ইনক্লুডেড থাকবে, তার মানে আমি দিকটাই যদি আমি ফিক্সড না করতে পারি তাহলে কিন্তু কি ওই ক্যালকুলেশনের কোনো মাহাত্ম্য থাকবে না। তাহলে ধরো এইবার আমি ধরো এইদিকে আমি প্লাস ধরলাম, ইচ্ছা এই প্লাস মাইনাস কোনটা ধরবে ওইটা কিন্তু তোমার ইচ্ছা, ওকে। তাহলে এটা দেখো, তাহলে প্রথমে কি বলছে এ, এর আগে আমি এবার প্লাস দেবো নাকি মাইনাস দেবো, দেখো এইদিকে আছে প্লাস, কিন্তু এ তার উল্টা দিকে, তাহলে এখানে কিন্তু কি আমি মাইনাস কত লিখবো -10, এরপরে দেবো এই প্লাস, এই plus। এবার কি বি, বির আগে আমি প্লাস দেবো নাকি মাইনাস দেবো, দেখো এইখানে আছে কি এইদিকে, আর আমার রেফারেন্স কোন দিকে এইদিকে, তাহলে এইটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে 100 এর আগে আমার কি দেওয়া লাগবে +100। বোঝা গেল কিনা বলো,
তাহলে এখানে দেখো আলটিমেটলি কি আসতেছে 90 না, কারণ 100 মাইনাস 10 90 আসবে। এখন 90 নিউটন, ভালো কথা, 90 নিউটন এটা প্লাস আসলো নাকি মাইনাস আসলো? অ্যান্সার হলো প্লাস। তার মানে কি আমার এই যে যেটাকে প্লাস ধরছিলাম তার দিকেই আমি কি এই ভেক্টরটা আঁকবো। আমি আলটিমেটলি আমার আর হবে হলো যে এটা হলো আমার আর ভেক্টর, যার মান কত, এটার মান কত হবে 90। কথা বোঝা গেল? এবার সেম কাজটাই আবার যদি করি আমি, আর ড্যাশ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে সেক্ষেত্রে আর ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে? আর ড্যাশ ইজ ইকুয়াল টু তাহলে কি দেখো, এইখানে দেখো এ, এর আগে কি প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো? এইদিকে আছে এদিকে, এর আগে এবার কি মাইনাস হবে, -10। এইবার কি এই মাইনাস লিখবে, যে এই মাইনাস লিখবে, এই মাইনাস, এরপরে বি লিখবো। বি কত আসতেছে, বি এর আগে কি আসতেছে, বি এর আগে আসতেছে হলো তোমার প্লাস, ঠিক না? বি এর আগে প্লাস, তাহলে কত, বি এর মান কত 100, তাহলে আলটিমেটলি কি আসতেছে -100 -10, তারপর -110 নিউটন। এইটা দেখো 110 নিউটন হয়েছে, ভালো কথা, কিন্তু তার আগে চিহ্ন আসছে কত, মাইনাস। ওকে, তার মানে এইটার ডিরেকশন কোন দিকে হবে, যেদিকে আমি প্লাস ধরছিলাম তার উল্টা দিকে, প্লাস ধরছিলাম কোন দিকে, এই দিকে, তাহলে তার উল্টা দিকে, তাহলে এটা হলো আমার আর মাইনাস আর ড্যাশ। এই আর ড্যাশ আমি যদি বলি আর ড্যাশের লেন্থ, এই দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য তখন কিন্তু তুমি আবার মাইনাস বলবে না, মান কত হবে, মান 110। এই চিহ্নটা বুঝায় যে তুমি যেটাকে রেফারেন্স ধরতেছো তার দিকে আছে নাকি তার উল্টা দিকে আছে, জাস্ট এটাই প্লাস মাইনাস দ্বারা বুঝায়। কথা বোঝা গেছে? কার কোনো কোশ্চেন জি থাকলে ভাইয়া। বলো। ওকে, হবে। এবার চলো আমি একটা মিক্সড টাইপের ম্যাথ দেই। মিক্সড, ধরো আমার কাছে এরকম একটা, এইটাই লাস্ট এক্সাম্পল নিবো আমরা, ফাইনাল। ধরো আমার কাছে আমরা 4-5টা ভেক্টর নেব। এটা ধরো এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর, আমার ডি ভেক্টর, ঠিক আছে? একটা vector, এটা আমার ই ভেক্টর। এ ভেক্টরের মান 5 নিউটন, বি ভেক্টরের মান 10 নিউটন, সি ভেক্টরের মান 100 নিউটন, ডি ভেক্টরের মান 15 নিউটন, ভেক্টরের মান 7 নিউটন। ঠিক আছে, সব মান দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখন আমি বললাম যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস। তাহলে এটা কিভাবে বের করবো? প্রথমত এখানে কিন্তু আমি তোমাকে সব মিল করে দিছি। এখানে দেখো, প্রথমত এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এইখানে কি যোগ আর বিয়োগ করতে বলছে, যোগ বিয়োগ করতে বলছে, ভালো কথা। যোগ বিয়োগ, যোগও কিন্তু এক ধরনের লব্ধি, বিয়োগও কিন্তু এক ধরনের লব্ধি, ঠিক আছে? এখন কাহিনী হইলো এই যে এ বি, এই লব্ধিটা বের করতে বলছে, এই লব্ধির মধ্যে কি এ ভেক্টর আছে, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এগুলো আছে, ঠিক আছে? এদের মধ্যে আমি যোগ বিয়োগ করব। প্রথম কথা দেখবো যে যোগ বিয়োগ করার সময় দেখবো যে কোন কোন ভেক্টর গুলা আমার সমান্তরাল আছে। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, প্রত্যেকটাই দেখো একটা আরেকটার সাথে কিন্তু কি সমান্তরাল। ধরো এমন যদি হইতো এ বি সি সমান্তরাল আছে, এ বি সি এইরকমই আছে, কিন্তু ডি ভেক্টর আমি এইভাবে দিয়ে দিছি, ই ভেক্টর আবার এইভাবে দিয়ে দিছি, তখন কিন্তু কি এ বি সি সমান্তরাল আছে, এই তিনটা আমি কি সাধারণভাবে যোগ বিয়োগ করতাম, কিন্তু সি ডি ই এইগুলা কিন্তু কি সাধারণভাবে যোগ বিয়োগ করতে পারতাম না। ওরা কিন্তু কি আমার আলাদা আলাদা, কারণ কি ওদের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, ওরা কিন্তু আর ইয়েতে নাই, সমান্তরালে নাই। কথা বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখা লাগবে। যারা যারা সমান্তরাল আছে তাদের তাদের তুমি কি সাধারণভাবে যোগ বিয়োগ করতে পারবে, ঠিক আছে? এই ধরনেরও আমরা কাজ সামনের দিকে করব। রাফিন, কথা বোঝা গেছে? এই ধরনের ম্যাথ আমি সামনে জি করব। ভাইয়া। কিন্তু কিন্তু আপাতত আমরা যতগুলা দেখতেছি সবগুলা ভেক্টরই কি আছে, সমান্তরাল আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তাহলে আমি কি এ বি সি ডি ই 5টা ভেক্টরই কিন্তু কি আমি সাধারণ যোগ বিয়োগের আওতাভুক্ত করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো আওতাভুক্ত করি। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ, প্রথমত এ, এ ধরলাম, তাহলে এখানে আমি এর আগে আমি প্লাস দেবো না মাইনাস দেবো, তার জন্য তো আমার কি রেফারেন্স ধরা লাগবে। ধরো আমি এই দিকেই কি আমি প্লাস ধরলাম, ঠিক আছে? এই দিকটা আমি প্লাস ধরলাম, তাহলে এর আগে প্লাস হবে নাকি মাইনাস হবে বলো? না, আমি ধরো এই দিকেই মাইনাস দেবো,
এই দিকেই মাইনাস ধরলাম, এইদিকে প্লাস ধরলাম। এখন দেখো প্লাসের সাথে তো কি এর দিক মিললো না, তাহলে এখানে আমার কি লাগবে, এর আগে কি একটা মাইনাস নিয়ে আসা লাগবে, -5, ঠিক আছে। এই মাইনাস কিন্তু কি এর জন্য নিলাম, আমি রেফারেন্সিং এর জন্য নিলাম, ঠিক আছে। তাহলে এই -5 হলো কি আমার এর মান। এরপরে আসি হলো তোমার প্লাস বি, প্লাস এই এই প্লাস কোন প্লাস আসছে, এই যে এইখান থেকে আসছে। এরপর আমার কি বসানো লাগবে, বি। বির আগে আমার প্লাস হবে নাকি মাইনাস হবে, দেখো বির আগে আমার বির জি দিকও যেদিকে, আমার রেফারেন্সের দিকও কি একই দিকে, তার মানে কি প্লাস হবে। তাহলে এখানে আমি কি দেবো, +10, ঠিক আছে। এরপরে এইখানে কি আছে, মাইনাস, এই মাইনাস চিহ্নটা আমি এখানে দিলাম। এরপরে সি আসি, সি 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 কোন দিকে যাচ্ছে, দেখো সির মান এই দিকে আসে, আর আর উল্টা, তার মানে কি সির আগে কিন্তু একটা একটা কি মাইনাস আসবে, -20। ওকে, এরপর আসে এই প্লাস চিহ্ন দিয়ে নিলাম, ভালো কথা। এবার ডি এর মান বসানো লাগবে, ডি কি আছে এইদিকে, ডির দিকে এইদিকে, আমার রেফারেন্সের দিকে এইদিকে উল্টা, তাহলে কি ডির আগে একটা মাইনাস আসবে, ডির মান কত 15, তাহলে এখানে আমার কি আসবে -15। এরপরে দেখো এই যে এই মাইনাস চিহ্নটা দেবো, মাইনাস ই, ই এর ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে, আমার রেফারেন্সের দিকেও সেম, তাহলে আমার কি +7। তাহলে +7, আমি যদি +7 এভাবে লিখি, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে আমি সরাসরি 7 লিখলাম। এই কাজটা বোঝা গেল কিনা পারভেজ, এটা বোঝা গেছে? জি ভাইয়া। কোনো সমস্যা, ডাউট? যে কোনো ডাউট থাকলে বলো, যে এখানে এটা থাকলে কি হতো, এখানে এটা থাকলে কি হতো। ভাইয়া কিন্তু যে ই এর মানে সি এর নিচে খাড়া ভাবে থাকতো যেমন, তাহলে ওই ক্ষেত্রে কি আমরা অতিভুজের যে ওই সূত্রটা ইউজ করতাম নাকি, যে 90 ডিগ্রি হুম হুম অ্যাঙ্গেলে হুম, থিটা ইয়েস হয়? ইয়েস, তখন আমরা ওই রকম ইউজ করতাম। ওইটারও এক্সাম্পল আমি এরপরে ওই রকম একটা এক্সাম্পল টানতেছি, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি মিক্সড এক্সাম্পল আরো একটা করাচ্ছি, তুমি যে কোশ্চেন ঠিক করলে আছে। ওইটার উপর আমি, তাহলে এইটাতে আমরা সলভ করে ফেলি, চলো। পারভেজ, এটা কি বোঝা গেছে? তাহলে দেখো, সাধারণ যোগ বিয়োগ করো, -5 + 10, তাহলে কত হচ্ছে, +5, মাইনাস মাইনাসে কিন্তু কি প্লাস, তার মানে কি +5 +20, তাহলে কি 25, 25 থেকে 15 বাদ দাও, 15 বাদ দিলে কত, 10, 10 থেকে আবার 7 বাদ দাও, 3, মানে কি 3, 3 কি প্লাস নাকি মাইনাস, আনসার হলো প্লাস। তাহলে আমি যে এই আর ভেক্টরটা যদি আঁকতে চাই, আমি কোন দিকে আঁকাবো, প্লাস হয়েছে, তার মানে কি আর ভেক্টরটা আমার কি এই দিকে আঁকানো লাগবে। তাহলে আমার আলটিমেটলি দিস ইজ মাই আর রেজাল্টেন্ট, এইটাই হলো আমার লব্ধি। বোঝা গেল কিনা, ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে এখানে। জি ভাই, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এইবার আসি, আমার একই ম্যাথের মধ্যে বিভিন্ন টাইপের জিনিসপত্র আছে। ধর আমার একটা ভেক্টর আছে, এই দিকে ওই যে রাফিন যেটা বললো ওইটাই করি, এটাই আমি কপি করে এনে এখানে কয়েকটা ডিরেকশন চেঞ্জ করে দিই। চলো আমরা এই লাস্টের দুইটা ভেক্টরের দিক আমরা কি চেঞ্জ করে দিই। ধরো ডি ছিল, ডি ভেক্টরটাকে আমি এইভাবে না দিয়ে 15 আর 7, এটা এরকম থাকবে। ধরো ডি ভেক্টরটা আছে ধরো এইভাবে, এটা হলো আমার ডি ভেক্টর। ডি ভেক্টর ছিল কি 15 নিউটন, আর ই ভেক্টর আছে এইদিকে, ই ভেক্টরের মান কত, 7 নিউটন। এইটা কিভাবে করবো, ওই সেম ধরো এক্সপ্রেশন সেমই আছে, এই কাজটাই তোমাকে করতে বলছে। তোমাকে কাজ কিন্তু দিছে এটাই, কিন্তু এই যে ডিরেকশনে চেঞ্জ করে দেয়। এইবার দেখ, এইবার আমাদের দুইটা গ্রুপ করা লাগবে। কিভাবে গ্রুপ করবো দেখো, এটা প্রথমত আমরা করি আচ্ছা, এটা আমি দুই করে দেই, মিনিটে। প্যারা নাই। আচ্ছা 2 মিনিট ট্রাই করো, প্যারা নাই, একটু ট্রাই করো।
ভাই 289 নিউটন। টোটাল মান 289, 200 17 17 17 কোনটার ক্ষেত্রে 17 নিউটন। 200। 17 নিউটন টোটাল। আচ্ছা রুট 200। 289 নিউটন। ও আচ্ছা, root 289। ওকে আচ্ছা, পারভেজ। ভাই যারা ভাই একটু উপর পিলে ধরো, প্রশ্ন দেখা যায় না। মানে সাইড করো, এর মান কি এখানে? আচ্ছা আচ্ছা wait, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। হুম, বুঝছে? ওকে আমি এটা করে দিই, মিলাই নাও। চলো আমাদের সামনে আরো আগানো লাগবে। হ্যাঁ ভাই। এটা করে দিচ্ছি দেখো। প্রথমত এ বি সি এই তিনটা কি একে অপরের সাথে কি আছে, সমান্তরাল আছে। তার মানে এ বি সি এর মধ্যে আমি কি 5 10 20 এই তিনটা ডাটা নিয়ে আমি কি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো। আবার দেখো তো, আমি যদি বলি সির সাথে ডি কি সমান্তরাল আছে, না সির সাথে ডি সমান্তরাল নাই, সির সাথে ইও সমান্তরাল নাই। তার মানে কি আবার এর সাথেও ডি, ডির সাথে ডি, সির সাথে ডি। মেইন কথা এই কয়েকটার সাথে এই দুইটা কিন্তু কি সমান্তরাল নাই। কিন্তু আবার দেখো এ বি সি একে অপরের সাথে সমান্তরাল, আবার ডি আর ই একে অপরের সাথে সমান্তরাল। তার মানে এই কয়েকটা যেহেতু সমান্তরাল আছে, এদের মধ্যে আমি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো। আবার আলাদাভাবে এদের মধ্যে আমি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো। কিন্তু এদের সাথে এদের আমি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো না। আমি যদি বলি 10-এর সাথে 15-র কি তুমি সাধারণ যোগ বিয়োগ করতে পারবে, অ্যান্সার হলো না। 20-এর সাথে তুমি এর এর সাধারণ যোগ বিয়োগ করতে পারবে, অ্যান্সার হলো না। কিন্তু তুমি 15-এর সাথে 7-এর সাধারণ যোগ বিয়োগ করতে পারবা। তুমি 20-এর সাথে এই 10-এর সাধারণ যোগ বিয়োগ করতে পারবা, 5-এর সাথে এই 10-এর সাধারণ যোগ বিয়োগ করতে পারবা। কি জন্য পারবা কি জন্য পারবা না, এটা আগে ধরা গেছে কিনা রাফিন? জি ভাই। জি কোনো ভাইয়া। কোশ্চেন আছে? ওকে, তাহলে দেখো তো আমি এই জিনিসটাকে যে, তার মানে দেখো এখানে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। তাহলে দেখো এই গ্রুপ দুইটার কাজ করে ফেলি। তাহলে এইটাকে আমি কি করব, কাজ সহজ করার জন্য আমি গ্রুপ দুইটাকে কি আলাদা আলাদা করে ফেলি। যে এ বি সি, তাহলে এ বি সি কে আমি কি আলাদা ভাবে লিখি। দেখো একটু জাস্ট এইভাবে লিখতেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস ই ভেক্টর। এইভাবে লিখলে কি দেখো এই লাইন আর এই লাইনের মধ্যে কি কোনো তফাৎ আছে? এই লাইনটাকে যদি আমি এইভাবে লিখতে পারি তাহলে কি কোনো সমস্যা আছে কিনা, দেখি কোনো সমস্যা আছে কিনা। জাস্ট আমি দুইটা গ্রুপে বিভক্ত করছি, যে এই যে গ্রুপ, এই গ্রুপের এ বি সি এর মধ্যে আমি সাধারণ যোগ বিয়োগ করবো, আবার এই যে গ্রুপ, এই গ্রুপের এ বি সি এর মধ্যে আমি সাধারণ যোগ বিয়োগ করবো, ঠিক আছে। কিন্তু এর এই দুই গ্রুপকে আমি একসাথে সাধারণ যোগ বিয়োগ করতে পারবো না। কথা বোঝা গেছে? তাহলে এর জন্য আমার কিরকম করা লাগবে দেখো, আমার অ্যাক্সিসই চেঞ্জ হয়ে গেছে। তার মানে কিন্তু আমার কি দুইটা অ্যাক্সিসের কি দেখো, এতক্ষণে এতক্ষণ আমার কি অ্যাক্সিসে ছিল একটা, এইটা হয় এর এই দিক হবে নয় এর উল্টা দিক হবে। দেখো এই দিক, এই দিক নয় এর উল্টা দিক, এর বাইরে ছিল না। কিন্তু এবার দেখো আমি যখন এইটাকে পজিটিভ ধরবো তখন এইটা হয়ে যাবে নেগেটিভ। কিন্তু এইটা তো আরেকটা গ্রুপ তৈরি হয়েছে, তার মানে কি এই গ্রুপের জন্য আমার কি পজিটিভ নেগেটিভ এর জন্য কিছু একটা ধরা লাগবে। আমি এই গ্রুপের জন্য ধরলাম এই দিকে পজিটিভ, তাহলে এই দিকে আমার কি হবে, নেগেটিভ হবে। বোঝা গেছে? তাহলে যতগুলা গ্রুপ থাকবে ততগুলা গ্রুপের জন্য আমি কি করব, পজিটিভ নেগেটিভ ধরে নেব। কথা ক্লিয়ার?
কার কোনো কোশ্চেন থাকলে বলো। না ভাই, ধরো এইরকম এইরকম যদি থাকতো, ধরো এখানে আমি আরেকটা অ্যাক্সিস দিলাম, ধরো আমার এইরকম, যেমন এইরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, এই তিনটাও কিন্তু কি আবার সমান্তরাল। ধরো এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা আবার কি তৃতীয় একটা অ্যাক্সিস হয়ে গেছে। তখন আমি কি করব, এইদিকে ধরো প্লাস ধরলে এইদিকে আমি কি ধরবো মাইনাস, ঠিক আছে। আবার এইটার ক্ষেত্রে এইদিকে আমি প্লাস ধরলে এইদিকে আমি মাইনাস ধরবো, মানে যত যত সমান্তরাল সমান্তরাল থাকবে তাদের আমি কি সাধারণভাবে যোগ বিয়োগ করার জন্য প্লাস মাইনাস কি আমি ডিস্ট্রিবিউট করে দেবো। একেবারে ইজি। তোমার কাছে 100টা যদি এরকম গ্রুপ থাকে, 100টা গ্রুপের জন্য তুমি সেম কাজ করবা। কার কোনো ডাউট? রাফিন, পারভেজ, সিনহা, না ভাই, রাকিবুল, তোমরা কি এইখান না থেকে ভাই, এসে বুঝতেছো? না ভাই, পানি খেয়ে আসি, দাঁড়াও। রাফি- তাহলে চলো, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ ভাই, তাহলে আমরা প্রথম গ্রুপের জন্য এ বি সি, এই গ্রুপের জন্য আমরা এই দিককে ধরলাম, আমি ধরো প্লাস ধরলাম, বা আগে কোনটাকে প্লাস ধরছিলাম, আগে যেটা ওইটাই ধরি, এইদিকে আমি প্লাস ধরলাম, তাহলে তার অপোজিট হবে মাইনাস। তাহলে আর এই গ্রুপের জন্য আমি কি এইদিকে আমি প্লাস ধরলাম, ঠিক আছে। তাহলে তার এই দিকে হবে কি মাইনাস। তাহলে দেখো, আমি প্রথমে এই কাজটা করি, আমি এ প্লাস বি মাইনাস সি এইটার কাজকে আমি ধরবো, ধরো আমার আর ওয়ান ধরি, আর ওয়ান ইজ ইকুয়াল টু এ ভেক্টর বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। আর 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 টু ধরলাম, আর টু ইজ ইকুয়াল টু তোমার কি ডি, এতটুকু এতটুকু। ভাইয়া এ এ মাইনাস বি প্লাস সি হবে না? এ মাইনাস বি কি না, আমি এখনো কাজ এই যে করতেছি না, আমি জাস্ট এইটাই তুলতেছি যে এটাকে দুইটা পার্টে বিভক্ত করব। এইটুকুকে আমি আর ওয়ান ধরলাম, এইটুকুকে ধরবো আর টু। আমি এখনো কাজে যাচ্ছি না, আমি এখনো কাজে যাই নাই। তুমি যেটা বলতেছো ঠিক আছে, আমি এখনো কাজে যাই নাই, যোগ বিয়োগে যাই নাই, ঠিক আছে। জাস্ট ডি ভেক্টর মাইনাস ই ভেক্টর, এটা করলাম কি জন্য? তার মানে এখন এটা লেখা যাবে যে এখানে আর ওয়ান ভেক্টর প্লাস আর টু ভেক্টর। দেখো তো এটা লেখা যাবে না?
এই জন্য এই কাজটা করলাম। দেখো আর অন এর মান এখানে বসা দাও, এই যে a প্লাস বি মাইনাস সি, তাহলে আমি কি এইটা পেয়ে যাচ্ছি। আর এই যে এই প্লাসটা আসছে কোত্থেকে, এই যে এইখান থেকে, এইটা এইখানে। আর তারপর আর টু ভেক্টর কি, এই যে ডি মাইনাস ই, দেখো ডি মাইনাস সি, জাস্ট একটু সিম্পলিফাই করে নিলাম। তার মানে আর ওয়ান আর আর টু ভেক্টরের, দেখো আর ওয়ান আর আর টুর যোগফলই আসলে কি R, এইটা আমি বলতে চাচ্ছি। বোঝা গেছে কিনা? এই পর্যন্ত আগে দেখো জি কাজ ভাইয়া। বোঝা গেছে? কোনো সমস্যা থাকলে বলো। না সিনহা ভাই, পারভেজ, এখনো কিন্তু আমি মেইন কাজে যাইনি, জাস্ট এই লাইনটাকে আমি এই লাইনে কনভার্ট করি সুবিধার জন্য। এখানে আর অনের সাথে আর টু কে আমি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো না। আর অনের অ্যাক্সিস কার মধ্যে থাকবে বলো তো? আর অন আসলে কার যোগফল? এই যে এইটুকুর যোগফল, আর এইটুকুর যোগফলের যে দিক হয় এই দিকে থাকবে অথবা এই দিকে থাকবে, এর বাইরে যাবে না। আর টু কাদের যোগফল? এদের যোগফল। এদের যোগফল দেখো হয় এই দিকে যাবে না এই দিকে যাবে। তাহলে এখন দেখো আর অনের দিক হইলো এই দিকে অথবা এই দিকে, আর টুর দিক হইলো এই দিকে অথবা এই দিকে। তাহলে আর অন আর আর টুর সাথে কিন্তু কি আমি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো না। আর অন আর আর টুর মধ্যবর্তী কোণ কত বলো তো কেউ? এখানে আর অন আর আর টুর মধ্যবর্তী কোণ কত? 90 90 ডিগ্রি। 90 ইয়েস, 90 ডিগ্রি। আর অন আর আর টুর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। সেই জন্যই আমি আর অন আর আর টু সাধারণভাবে যোগ দিতে পারবো না। তাহলে এখন আর অনটা মান এখন আমরা বের করি। দেখো আর অন, সিনহা যদি বুঝতে একটু প্রবলেম হয় তুমি একটু দেখে নিও পরে, ঠিক আছে? আর অনের জন্য আমরা হ্যাঁ ভাই, প্লাস আমার আগে মাইনাসটাকে, স্ক্রিনে দেখা লাগবে। আচ্ছা তাহলে আমি দেখো আর অনের জন্য আমি কি এই কাজটা করতেছি, এই দিকে এইটাকে প্লাস ধরছি। তাহলে এই যে এইবার আসবো, যে রাফিন বললে না যে প্লাস হবে না মাইনাস হবে, এই যে এখন আসবো আমি। তাহলে এর আগে প্লাস হবে নাকি মাইনাস হবে? অ্যান্সার হলো মাইনাস। ঠিক আছে, কত মাইনাস? তাহলে -5। তারপরে বির আগে প্লাস হবে নাকি মাইনাস হবে? বির আগে দেখো আগে একটা প্লাস দিয়ে নেই, কোন প্লাস? এই যে এই প্লাসটাকে দিয়ে নেবে, এই যে এইটা, এই প্লাসটাকে দিয়ে নিই প্লাস। এবার বির মান a প্লাস বি, বির মান কি? বির মান কিন্তু প্লাসই হবে, কারণ এটার সাথে এটার ডিরেকশন মিলে যায়। তাহলে কি +10। এরপরে একটা এই যে এই মাইনাস চিহ্ন দেব, মাইনাস। এবার সির মান দেখো, সি আছে এই দিকে কিন্তু আমার ডিরেকশন হলো এইদিকে, তাহলে -20 হবে, -20। তাহলে আলটিমেটলি এইটা আসছে হলো তোমার -5 + 10। তাহলে এটা কি 5, এটা কি আমি ঠিক করলাম? এর আগে আমি কি করলাম, এর ডিরেকশনকে আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই কাজে -5 + 10, +5 +5, 25 আসতেছে না? 20 আর ভাই 5 15 +15। ভাইয়া 15 আছে। 15। ও এটা তো মাইনাস, এটা দেখো মাইনাস, আর মাইনাস সি আছে এখানে। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক? -5 + 10 + 20, 15 আসবে কেন? ভাই এখানে -20, -20। কিন্তু মাইনাস, হ্যাঁ -20, কিন্তু তার আগে যে আবার একটা মাইনাস আছে, এই মাইনাসটা দেওয়া লাগবে না? এইটা হলো তোমার 10 সূত্রের মাইনাস, এটা হলো সূত্রের মাইনাস। আর সির মান হলো -20। 10, 10 এর আগে দেখি কি আসে। এইদিকে আমি প্লাস ধরছি, আবার 10 এর দিকেও বির দিকেও করতে সেম, এটা সেম। তার মানে কি 10 এর আগে তোমার প্লাসই দেওয়া লাগতেছে। এখন এই প্লাস আর 10 এর প্লাস মিলে কিন্তু কি আলটিমেটলি আমার প্লাসই থাকবে, এখানে কিন্তু মাইনাস আসতেছে না। তাহলে আমরা আগের ইয়েতে মানে একটুখানি ভুল করছিলাম, তাই না? যেখানে +10 দিছিলাম, ও +10 ঠিকই তো আছে, +10ই হবে। আচ্ছা আগেরটা বাদ দেই, এইটাতে কোনো সমস্যা আছে কিনা? এইখানেও আমি একটু কাজ তাহলে একটু ভুল করছি। দেখো -5 + 10, তাহলে 10, আর এখানে 25 আসতেছে। 25 থেকে 15 বাদ দিলে 10। না ঠিক আছে, এটা ঠিক আছে। এখানেও আলটিমেটলি মান আসতেছে হলো তোমার 30 বিয়োগ 25, 25 নিউটন। বোঝা গেল কিনা? কার কোনো ডাউট আছে কিনা রাফিন? তো এর দিকে যদি একটু পজিটিভ এক্সিস ধরে করে দিতে একটু দেখি। এ এর দিকে জি। এর মান কত? 5। আমরা এর দিকে পজিটিভ ধরে কাজ করতে চাচ্ছি, এই তো আমরা জি এইটাকে ভাইয়া। আচ্ছা প্যারা নাই, এটাই করি চলো।
তাহলে বাদ বাকি যেগুলোকে পজিটিভ ধরছি এটা নেগেটিভ হবে, কোনো প্যারা নেই, এটাকে আমরা পজিটিভ দিলাম। তাহলে এবার 5 কে লিখবো কি, দেখো 5 কে লিখবো কি, 5 এর দিক আর এইদিকে কি প্লাস, তাহলে 5 কে লিখবো প্লাস, 10 কে লিখবো মাইনাস, 20 কে লিখবো কি তোমার প্লাস। বোঝা গেছে? তাহলে চলো কাজ করে ফেলি। তাহলে এইটা আমরা, এটাও থাক, এটাও থাক, এইটাও থাক। দেখো দুইটার মধ্যে একটা সুন্দর জিনিস দেখাবো তোমার। এইটাতে কোন ক্ষেত্রে ধরছিলাম, এইখানে হলো তোমার এইটাকে আমরা কি প্লাস ধরছিলাম, ঠিক আছে, এটা আমি এখানে মার্ক করে রাখি। এখন যে ক্যালকুলেশন করবো এটা হলো এইদিকে প্লাস ধরে ক্যালকুলেশন করবো। দেখো দুইটা রেজাল্ট যে সেম আসবে এইটাই আমি একটু দেখানোর ট্রাই করবো। দেখো আর অন ইকুয়াল টু, রাফিন যেটা বললো এই পদ্ধতিতে আর অন কোনটা আসে, দেখো প্রথমে কি আমি ঘুরে ফিরে কিন্তু এটাই করবো, এ এর আগে এবার কি লিখবো +5, তাহলে দেখো +5। দেখো এর আগে যদি এরকম থাকতো যে -a, তাহলে কিন্তু কি এই মাইনাসটা আগে লেখা লাগতো, তারপর এর আগে প্লাস না মাইনাস হবে ওইটা কিন্তু আবার লেখা লাগতো। এই জিনিসটা যাতে ভুল না করো। যেমন এইখানে আমি কি লিখতেছি, আগে এই মাইনাসটা লিখতেছি, তারপর সির আগে প্লাস না মাইনাস হবে ওইটা কিন্তু আবার লিখতেছি। এই সির আগে প্লাস না মাইনাস হবে এইটা আমি কার উপর ডিসিশন নিতেছি, এই ডিসিশন নিচ্ছি হলো তোমার ওই রেফারেন্সিং এর উপরে, যে একই দিকে আছে নাকি তার উল্টা দিকে আছে। আমি কি কথা বুঝাইতে পারতাছি, যে এই প্লাস মাইনাস কে তুমি চেঞ্জ করতে পারবে না, এইটা তোমার নেওয়া লাগবেই। যেমন এর আগে কিন্তু বারে বারে একটা প্লাস আছেই, তারপরে আবার এ প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা আমি কার থেকে নেব, এই যে এখানে ডিরেকশন থেকে নেব, রেফারেন্স থেকে নেব। কথা বোঝা গেছে? তারপরে দুইটা চিহ্ন গুণন হয়ে কি হবে সেটা পরের ব্যাপার, প্লাস প্লাসে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা এই তো। রাফিন বোঝা গেল কিনা? কোনো ডাউট বা গ্যাঞ্জাম পেকে গেলেও বলো, যে তালগোল পাকায় ফেলছি। পারভেজ ডাউট থাকলে আমি এটা আবার রিপিট করবো, প্যারা নাই। আমি কথা শুনতে পারি নাই, আবার একটু বল। ওকে, তাহলে দেখো এবার দেখি এই পদ্ধতিতে। তাহলে এর আগে কিন্তু এবার প্লাস দেবো, কারণ কি আমি ডিরেকশন ধরছি এই দিকে, তাহলে প্লাস এ, কি শুধু 5 লিখলাম, তারপরে কি এই যে এইটা, এই যে এই প্লাস লিখবো, এখানে লিখলাম প্লাস, দেন বি, প্লাসের পরে বি আছে, বি এবার দেখো আমি প্লাস ধরছি এইদিকে, বি আছে তার উল্টা দিকে, তাহলে কি এবার -10 লিখবো, বির আগে কিন্তু কি একটা -10 আছে, এরপর মাইনাস, কোন মাইনাস, এই মাইনাস চিহ্ন দেবো, মাইনাস সি, সির আগে কি, সির আগে আমি কি দেব, দেখো সির আগে আমার ডিরেকশন আছে, এই ডিরেকশন এইদিকে, সিও এইদিকে, তার মানে কি +20, +20। দেখো এটাকে তুমি চাইলে +20 দিতে পারো, প্লাস মাইনাস আসলে কি মাইনাসই হয়ে যাবে, সেই জন্য আমি কি +20 এভাবে দিয়ে দিই, ঠিক আছে? এটা বোঝা গেল কিনা পারভেজ? জি ভাই। এইখানে আসতেছে কি, এইখানে আসবে দেখবে তোমার -25 নিউটন। রাফিন এ পর্যন্ত ক্লিয়ার? এক জায়গাতে আসলো +25 নিউটন, এক জায়গাতে আসছে -25 নিউটন, তাহলে ঠিক কোনটা? অ্যান্সার হলো তোমার দুইটাই ঠিক। কিভাবে ঠিক এটা দেখো, যখন আমি যখন আমি এইটা এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি রেফারেন্স কিন্তু এইদিকে প্লাস ধরছিলাম, খেয়াল রাখো, আর এই ইয়ের ক্ষেত্রে আমি এইদিকে প্লাস ধরছি, তাহলে এই রেফারেন্স অনুযায়ী এইদিকে আমার প্লাস, অ্যান্সার আসছে প্লাস, তাহলে আমি এইটা যদি আমি আঁকতে চাই তাহলে আমার কি এইদিকে আঁকানো লাগবে না, তাহলে এইটা আমার কি হবে R1, যার মান কি 25। বোঝা গেল কিনা? আমি এই রেফারেন্সের কথা বলতেছি। রাফিন রেসপন্স করো, বোঝা গেল কিনা? জি ভাই, বুঝতে পারছি। জি। এবার দেখো এই রেফারেন্সিং এর ক্ষেত্রে, এই রেফারেন্সিং এর ক্ষেত্রে এইদিকে প্লাস ধরছি কিন্তু চিহ্ন আসছে মাইনাস, দেখো তাহলে কি আর উল্টা দিকে আঁকাবো, দেখো এইদিকে যদি প্লাস আসে তাহলে তার উল্টা কি হবে এইদিকে, তাহলে এইটাই আমার কি R1। এখন আমি যদি বলি এই R1 এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কিন্তু কি 25, ঠিক আছে না, দৈর্ঘ্য কি 25, কারণ আর চিহ্ন কোনটা প্লাস, প্লাস মানে কি এইদিকে, এই R1, এই R1 এর দৈর্ঘ্য কত, এটারও দৈর্ঘ্য কিন্তু কি 25, তার মানে এইখানেও মান 25, এখানেও মান 25, আবার দেখো এইখানেও ডিরেকশন যা, এইখানেও ডিরেকশন তাই, তার মানে রেফারেন্সিং তুমি যাই করো না কেন আলটিমেটলি তোমার চিত্র কিন্তু কি সেম আসবে। মানে এইটা নিয়ে তুমি, এইটাই তোমার রেজাল্ট, এইখানে +25 আসছে, এখানে -25 আসছে জন্য কিন্তু দুইটা, একটা ভুল আর একটা ঠিক, এটা হয়ে যায় না। তোমার এইখানে +25 যেটাকে নির্দেশ করতেছে, এখানে -25 সেম জিনিসটাকেই আসলে
রেফার করতেছে, সেম জিনিস, দুইটা সেম জিনিস। জাস্ট এখানে তুমি এইদিকে যদি তুমি প্লাস ধরো, এইটা এইদিকে প্লাস হইতেছে, এইদিকে প্লাস ধরলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। আলটিমেটলি দুইটা কিন্তু সেম, মানে রেজাল্ট তুমি সেমই পাইবা, প্লাস হোক বা মাইনাস হোক, আলটিমেট রেজাল্ট তোমার সেম আসবেই। বুঝাইতে পারলাম? যদি এমন হইতো যে তোমার এই রেফারেন্সিং সিস্টেমে তোমার আর অনের মান আসছে এইদিকে, তাহলে কি এই ভেক্টর আর এই ভেক্টর কি এক ভেক্টর না, এটা ডিরেকশন এইদিকে, এটা ডিরেকশন এইদিকে, তখন কিন্তু ঝামেলা হইতো। কিন্তু এখানে কি ওই কাহিনীটা হইছে? অ্যান্সার হলো না। তোমার এটাও যে ভেক্টর এটাও সেম জিনিস। কারণ কি এইখানে কি মান আর দিক দুইটাই সেম, মানও 25, মানও 25, দিকও এইদিকে, দিকও এইদিকে। কারণ মান আর দিক যদি সেম হয় তাইলে তো আমরা কি দুইটা ভেক্টরকে এক ভেক্টর বলতে পারি। রাফিন ক্লিয়ার কি এটা? জি ভাই। ভাই আমার খালি 15 আসতেছে, আমি বুঝতেছি না। ভাই 15 25 আসতেছে? হবে, 25 হবে, 25 হবে 15 শিওর কি? ভাই। আচ্ছা তুমি তো তোমার কোন জায়গার জন্য 15 আসতেছে তুমি একটু আমাকে বলো, আমি ওইখানে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এই যে উপরে যে এ ভেক্টরটা আছে না, একটু উপরে যান এইটা, একটু। এইটা, না এইটা, এই যে ওইদিকে, এইদিকে বিপরীত দিকে, এইদিকে, এইটা। এইদিকে। দেখেন ভাই, আচ্ছা, ওইদিকে যদি আমি পজিটিভ ধরি তাহলে তাহলে 5 +5। হ্যাঁ, হ্যাঁ, আর +5, তাহলে ওকে। স্যার, তাহলে স্যার হ্যাঁ, ভাইয়া যদি যে বি তার নেগেটিভ দিকে, তার মানে হচ্ছে -10। হ্যাঁ, -10, তাহলে +5, +5, -10, -10। হ্যাঁ, ওকে। আর আর স্যার ভাইয়া ওই যে সি ভেক্টরটা যে এর ভেক্টরের দিকে আছে, তার জন্য তারে +20। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, +20, ওকে। ওয়েট, আচ্ছা, প্লাস ভাই ভাই এইটা রাফিন +20, ওকে। 20, রাফিন তো ঠিকই আছে, এটা তো +20, আর ভাই আমরা এখানে সির আগে যে -20। সির আগে যে সূত্রের মাইনাস আছে। ও আচ্ছা, আচ্ছা, +20 আছে, ভালো কথা। হ্যাঁ, রাফিনের কথা ঠিক আছে। এইটা কি সির মান +20 ঠিক আছে, কিন্তু দেখো সির আগে যে একটা মাইনাস আছে, এই যে এটা তোমার এই মাইনাস, ধরো তুমি এই মাইনাস তোমার আগে দেওয়া লাগবে, এই মাইনাস এই প্লাস, এই যে এই কাজগুলাকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। এই প্লাস মাইনাস কিন্তু তুমি ডিরেকশন থেকে নিও না, তুমি সি এর মানটা প্লাস হবে না মাইনাস হবে সেটা তুমি এই যে এইখানকার ডিরেকশন থেকে নিবে, রাফিন। তাহলে দেখো আমি কিন্তু তোমার কথা ফেলতেছি না যে সি এর মান +20 হবে, কিন্তু সি এর আগে তো একটা মাইনাস আছে, সেই মাইনাস আর এই প্লাস মিলে জিলে আবার কি হবে, মাইনাসই তো হবে আলটিমেটলি, আলটিমেটলি মাইনাস হবে। তুমি যতটুকু ক্যালকুলেশন করছো ততটুকু ঠিক আছে, কিন্তু তার আগে একটা মাইনাস হওয়ার কারণে আলটিমেট মাইনাস হয়ে যাবে। যদি তোমার এখানে যদি এরকম থাকতো যে প্লাস সি থাকলে তোমার কি এখানে +20 হয়ে যায় জিনিসটা এরকম, তখন তোমার মান কি কত আসতো? 15 আসতো। বোঝা গেছে রাফিন? 15 ধরে আমার হইছে যে √289 আচ্ছা, ভুল গেছে। এখন যে 15 আসতেছে না, এটা কি বোঝা গেছে কিনা যে 15 হবে না এখানে? কারণ এখানে দেখো জি ভাই। দুইটা দিকের কাহিনী আছে। তোমার কোশ্চেনে যেটা আছে ওইটা কিন্তু তুমি চেঞ্জ করতেই পারবা না। এই প্লাস মাইনাস হবে কি প্লাস হবে এটা কিন্তু তোমার হাতে নাই। এইটা সে প্লাস করতে বলছে, তোমার প্লাসই লেখা লাগবে। এইখানে মাইনাস করতে বলছে মাইনাসই লেখা লাগবে, এখানে প্লাস করতে বলছে প্লাসই লেখা লাগবে, এখানে মাইনাস করতে বলছে মাইনাস লেখা লাগবে। তুমি জাস্ট যখন এই প্লাস লিখছো, এরপরে কি তোমার বির মান বসানো লাগবে। এখন বির ও মান তো কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, যদি বির মান প্লাস হয় ভাইয়া তাহলে কি বির মান প্লাস, আর প্লাস কি প্লাস হবে, বির মান মাইনাস হলে মাইনাস আর প্লাস, তখন তুমি এখানে একটা মাইনাস দিয়ে দিবে। ব্যাস। হ্যাঁ বলো, এখন বলো রাফি। ভাইয়া ওই দেখেন আপনি এ ওই ওই যে এর দিকে যদি এই যে r = a+b ভেক্টর, তাই ভাই ওইটা যদি এ যদি পজিটিভ হয়, হ্যাঁ, হুম, হুম, তাহলে তো হুম। ভাই বি নেগেটিভ হবে, অথবা নেগেটিভ এ লেখা লাগবে। দেখেন ভাই বি, কোনটা এ কোনটা আর বির দিক একই হয়ে গেল না তাইলে? আচ্ছা তুমি কোন এক্সাম্পল তুমি আমাকে বলো, আমি ওই এক্সাম্পলে যাচ্ছি। ওই যে r এক্সাম্পল দাও। = a+b - a। ওকে, টু এ প্লাস বি মাইনাস এইটাই -c, হ্যাঁ ওকে এইটা। এবার এরপর হ্যাঁ কোশ্চেনটা বলো তো। তোমার নেটওয়ার্ক এখানে রেড সিগন্যাল মাইনাস দেখাচ্ছে। ভেক্টর দেখো, দেখেন যে নেটওয়ার্ক খারাপ। আচ্ছা, তো দেখেন যে এ ভেক্টর একদিকে আছে, বি ভেক্টর তার বিপরীত দিকে, আবার এর ভেক্টরের দিকে সি ভেক্টর আছে। তাহলে হুম, ভাই হুম, এ হুম। আর সি এর ক্ষেত্রে প্লাস হবে না, আর বিটা মাইনাস হবে না। হ্যাঁ, হ্যাঁ, বির আগে তাহলে অবশ্যই কি মাইনাস হবে। ওইটা ঠিক আছে যে a+b - a? আচ্ছা, আচ্ছা, চলো আমি জিনিসটা আবার তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তোমার কথা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, আমরা এই দিকে প্লাস ধরছি, ভালো কথা। এখন এর আর সি এর দিক কি সেম, সেই জন্য এর ভেক্টরের দিকও কি হবে, যা হবে প্লাস হবে, সি এর দিকও প্লাস হবে।
লিখে ফেলি, তোমার কথাই আমি শুনি, চলো। এর মান কত ছিল 5, +5 ইন্টু লিখলাম, ঠিক আছে। এইটা সির মান কত +20, আমি +20 লিখলাম। ওকে, বির মান কত? বির মান হলো তোমার, বির মান কত? বির মান আমরা মাইনাস নেব, তাই তো, কারণ বি ছিল উল্টা 10, তাহলে -10 নেব। চলো, -10। এই যে এই জিনিসগুলো আসলে তোমার কি এ বি সি এর মান। এখন এ বি সি এর মানের মধ্যে তুমি কি করবে, এই মানের মধ্যে আবার কি কি করবে সেটা ডিফাইন করবে এইগুলা। এখন দেখো তো, এইটা এই জিনিস মানে কি এ ভেক্টর, এইটা এই জিনিস মানে কি জাস্ট বি, এই জিনিস মানে কি জাস্ট সি, এই জিনিস কিন্তু মাইনাস সি না। তুমি এখন আবার কি দিবে, এই যে তোমার এইখানে প্লাস আছে না, এই জন্য তোমার এখানে একটা প্লাস বসানো লাগবে। এই যে মাইনাস আছে না, এই জন্য তোমার এখানে একটা মাইনাস বসানো লাগবে, জাস্ট এতটুকু। আমরা যে এইখানে ডিরেকশনের কারণে যে প্লাস মাইনাস ধরতেছি, এইটার সাথে কিন্তু তুমি এইটাকে মিলাইবে না, তাহলে কিন্তু ভুলে যাবে। তোমার এই জিনিসটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। এইখানে মাইনাস বলছে তোমার মাইনাসই লেখা লাগবে, এইখানে প্লাস বলছে প্লাস বলা লাগবে। দেখো এইখানে যে +20 লিখছি, এইটা কোথা থেকে লিখছি, যে ডিরেকশন থেকে লিখছি। এটা কিন্তু তুমি ঠিকই বলছো যে সি এর মান +20 হবে, হ্যাঁ +20। আমি সি এর মান +20 এটা আমি ডিনাই করতেছি না, কিন্তু সি এর আগে একটা মাইনাস তোমার করতে বলছে এখানে। তোমার কাছে এইটা চাই নাই যে এ প্লাস বি প্লাস সি, এইটা যদি হইতো তখন আমি কি সি এর মান কত +20, আর এখন আমাকে এখানে প্লাস করতে বলছে, তখন আমি কি প্লাস করতাম। তখন দেখো এটাও প্লাস হইতো, এইখানেও প্লাস, মাইনাসে মাইনাস, তখন তোমার এই যে মানটা আসতো 15 আসতো। বোঝা গেছে? এই কাজটা যদি করতে তখন তোমার মান আসবে 15। দুইটা জি ভাইয়া ইন্ডিপেন্ডেন্ট বুঝছি। জিনিস, ঠিক আছে। তোমার এইটার মান 15 আসবে, দুইটার মধ্যে জি ডিফারেন্স বুঝতে পারছো? যে প্রথমে তোমার সির মান আলাদা +20, এটাতে কোনো ডাউট নাই। বির মান -10, এটাতেও কোনো ডাউট নাই। এর মান +5, এটাতেও কোনো ডাউট নাই। কিন্তু এই মানগুলা নিয়ে তুমি কি করবে, যোগ করবে না বিয়োগ করবে, এইটা কে বলতেছে তোমার, এই যে এখানে এ বলতেছে যে এই মানের সাথে এ আর বির সাথে তুমি কি করো, মধ্যে তুমি একটা যোগ দিয়ে দাও। এ বলতেছে যে বির মান তুমি -10 পাইছো, ভালো কথা। সির মান তুমি যাই পাও, +20 পাইছো, যাই পাও, এই দুইজনের মধ্যে যাতে একটা মাইনাস চিহ্ন থাকে, এটা এ বলতেছে। এইটার এই চিহ্ন, এই যে এই প্লাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন, আবার এর আগে একটা প্লাস চিহ্ন আছে, এই চিহ্ন কিন্তু তুমি এইখান থেকে নিতে পারো না, এইখান থেকে আমরা নিতে যাব না, ঠিক আছে। আমরা শুধু মানটা নেব, এই চিহ্ন আমি আগে আগে বসাবো, এই চিহ্ন আগে বসানোর পরে বির মান প্লাস হবে না মাইনাস হবে ওইটা আবার নেওয়া লাগবে। বির মান প্লাস হবে না মাইনাস হবে, এইটা কোথা থেকে নেব, এইটা নেব হইলো তোমার ওই রেফারেন্সিং থেকে। একবারে ক্লিয়ার কিনা, কোনো ডাউট থাকলে বলো। জি ভাইয়া জি। কোনো ডাউট আছে? হালকা পাতলা ডাউট থাকলে বলো, এখানে কিন্তু এলোমেলো করা যাবে না। না না ওকে, তাহলে দেখো আমরা আর অন এর মান কত পাইলাম, আর অন এর মান এই দিকে পাইছিলাম হলো তোমার কত 25 নিউটন। ওকে, এবার আমার R2 বের করা লাগবে। R2, চলো এইটুকু আমি একটু লিখে নিই। R2, আচ্ছা আমি এখানে একটু বুঝছি, তাহলে আমার এইটুকুর মধ্যে কেটে যাবে, এটা আমি অন্য জায়গাতে রেখে দিই। এখানে আমি রেখে এটা কেটে দিই। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা আর অন পাইছিলাম হলো তোমার এইরকম। ফাইনালি আমরা এটা আসলে আমার আর অন, যেটার মান ছিল হলো তোমার 25 নিউটন। এবার আর টু ইজ ইকুয়াল টু কত হবে, দেখো আর2 এর জন্য আমি, দেখো আর2 এর জন্য আমি এই দিকে ধরছি প্লাস, তাহলে দেখো এই দিকের সাথে মিল আছে কোনটা, আর আর2 সমান কি আছে, আর2 হলো তোমার ডি মাইনাস ই, ডি মাইনাস ই, আর2 ডি, তাহলে ডির আগে প্লাস হবে নাকি মাইনাস হবে, দেখো এইদিকে আমি প্লাস ধরছি, এই যে এইদিকে আমি প্লাস ধরছি, ধরো এই দুটা কেটে দিই। দেখো এইদিকে আমার প্লাস, তাহলে ডির আগে কি বসাবো, মাইনাস বসাবো। দেখো এই যে ডির আগে কিন্তু প্লাস একটা আছে, এই প্লাস দিলাম, আর ডি এর দেখো কোনো কিছু না থাকা মানে কি প্লাস থাকা না, তাহলে প্লাস, এখন আমি ডির মান বসাবো, ডির মান কত -15, -15। ওকে, এইবার আমি এই চিহ্ন দেব মাইনাস, তারপরে আমি ই এর মান বসাবো। এখন এই ই এর মান প্লাস হবে না মাইনাস হবে, এটা আমি চিহ্ন দেখে কি করবো,
ডিসিশন নেবো, চিহ্ন দেখে দেখো ই এর মান, ই এর মান কিন্তু প্লাস হবে, দেখো এটা প্লাস আর এটা প্লাস মিলে গেছে, 7 প্লাস। তাহলে দেখো প্লাস মাইনাসে কত, মাইনাস মাইনাস 15, আমি জাস্ট এক লাইন বেশি করলাম, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 7 এখানে 15, তাহলে এখানে কি মাইনাস 22 কত নিউটন। তাহলে দেখো আমি প্লাস ধরছিলাম কোন দিকে, এই দিকে উপরের দিকে, কিন্তু চিহ্ন আসছে কি মাইনাস, তার মানে কি নিচের দিকে আঁকানো না, মানে R2 ডিরেকশন কি হবে, R2 আমি কিভাবে আঁকাবো, এইটা R2 যার মান কত তোমার 5, বোঝা গেল কিনা, এই পর্যন্ত বোঝা গেছে? আপনি তার কোনো কোশ্চেন? এখন দেখো আমার কাছে চাইছিল কি, চাইছিল হলো আর, না ভাই আর সমান, আর সমান আবার কি R1 প্লাস R2, তার মানে কি R1 আর R2 আবার যোগ দেওয়া লাগবে, R1 আর R2, এখন R1 একটা ভেক্টর আর R2 একটা ভেক্টর, যোগ দিয়ে দাও, ইজি। দেখো R1 আছে এরকম, R2 আছে এরকম, জাস্ট এভাবে দুইটাই প্যারালাল শিফট করলাম, দেখো এইটাকে এইখান থেকে প্যারালাল শিফট করে এখানে আনছি, আর এইটাকে প্যারালাল শিফট করে এখানে আনছি, দেখো দুইটার পয়েন্ট কি এক বিন্দুতে আছে, মাঝামাঝি কোন কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি হইলে আমি বলছি যে 90 ডিগ্রি হইলে তুমি কি ওই ত্রিভুজ বিধি বা তোমার কি হেড এন্ড টেল মেথড ইউজ করতে পারো। দেখো এইভাবে তুমি হেড এন্ড টেল মেথড ইউজ করে তুমি একটার সাথে আর একটার কি করো, দেখো একটার হেডের সাথে আর একটার টেল, তাহলে আমার কি হবে কি এইটা হবে আমার আর ফাইনাল, আর যেটা আমার আর, ঠিক আছে। এইটা আমার কি অ্যাঙ্গেল ধরি, আর এটা আমার 90, তাহলে এইটার মান কত ছিল 25, এটার মান 22, তাহলে দেখো আর ইকুয়াল টু এভাবে 25 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার করে দিবে, 25 প্লাস 22 স্কোয়ার, এইটা আলফা, আলফা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, এইটা যদি আলফা হয় তাহলে আমার কি লম্ব কত 22/25, 22/25, ও এটা হলো তোমার tan ইনভার্স, এটাকে একটা এখানে tan আলফা, tan আলফা ইজ ইকুয়াল টু, বোঝা গেল কিনা? আর কোনো কোশ্চেন থাকলে বলো। এই সম্পর্কিত ম্যাথ আমরা সামনে আরো দুই একটা করে আমরা সামনের দিন তোমার উপপাদ্যতে চলে যাবো, লম্বাংশ উপপাদ্য এগুলাতে চলে যাবো। হ্যাঁ রাফিন বলো কোনো, এটা কিন্তু মেইনলি দেখো, মেইনলি কিন্তু আমরা এইটা করতাম যে এইদিকে একটা ভেক্টর R1 আর এটা হলো R2, এইটা হলো আমার কি R, দেখো এই আরো যে জিনিস এই যে এখানেও কিন্তু আরটা সেম, ঠিক আছে, জাস্ট এই ভেক্টরটাকে আমি এইখানে নিয়ে আসবো, তুমি অ্যান্সার সেমই পাবে, বা তুমি এই ভেক্টরটাকে যদি তুমি এখানে আনো তাও প্যারা না, এই ভেক্টরটাকে এখানে আনলে দেখো এটা 22, 22 আর এটা কি 25, দেখো এটা আমার কি আলফা, বোঝা গেছে রাফিন? কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো না ভাই, রাফিন, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আজ এই পর্যন্তই থাক, আমরা সামনের দিন ইনশাল্লাহ কি করবো, আর আজকে আমি সবাইকে অ্যাড দিয়ে দিচ্ছি, কারণ